ক্লাস 10 কোষে দেখি 16। তো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু শঙ্কু নিয়ে আজকে অঙ্ক করব। এই অঙ্ক করতে লাগলে একটু সময় লাগবে। বীজগণিতের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এসব অঙ্ক তাড়াতাড়ি হবে না, একটু সময় লাগবে। প্রথম অঙ্ক দেখো, আমি একটি এক মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এখানে এই ছবিটা দেখো, এইটা হচ্ছে একটা শঙ্কুর চিহ্ন, প্রত্যেকটাই শঙ্কু, কিন্তু এই যে শঙ্কু আছে আর এই শঙ্কু, এই শঙ্কুটা সম্বন্ধে বোঝাচ্ছি। বলছি এইটার ক্ষেত্রফল বোঝাতে হবে আমাকে। এই যে একটু তির্যকভাবে আছে, হ্যাঁ, এইটা। আর একটা প্রশ্ন বলছে ওটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে। আর যখন বলবে সমগ্র তল, তখন এই পার্শ্বতল প্লাস এই যে নিচে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ক্ষেত্রফলটাও বের করতে হবে, ঠিক আছে। তো সূত্র সাহায্যে করতে হবে, সূত্র যদি না করো তাহলে হবে না, সূত্র সাহায্যে করতে হবে। তো সূত্র দেখো, এখানে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলি, তখন হচ্ছে পার্শ্বতল বা বক্রতল একই কথা, হ্যাঁ। তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। পাই পাই হচ্ছে 22/7, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর 2 পাই, এই 2 আর মানে হচ্ছে ব্যাস, ঠিক আছে। আর এল মানে হচ্ছে যে এল তির্যক, যে বা ইয়েটা একটু, হ্যাঁ, এল মানে এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমি ওইখান থেকে পেয়ে যাব সূত্রর মধ্যে। আর যদি ওইটা বের করার পরে আবার এইটা যদি আমি যোগ করে দিই, এইটা যে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে। কিন্তু এই এই নিয়ম বাদ দিয়ে আর একটা সূত্র আছে, আর একটা সূত্র হচ্ছে এই যে এইটা, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর গুণ আর প্লাস এল, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তের যে তির্যকের যে ক্ষেত্রফল এইটা, আর আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে এইটা পাওয়া যাচ্ছে, এইটা সমান এইটা, ঠিক আছে। যাই হোক, চলো অঙ্ক করতে লাগলে অটোমেটিকলি হয়ে যাবে। তো 1 নম্বর, প্রথমে এখানে ভূমির ব্যাসার্ধ 15 সেমি বলেছে, তাহলে দেখো ব্যাসার্ধ 15 সেমি, আর তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা
24 সেমি। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল, পাই আর এল, ঠিক আছে, পাই আর এল বর্গ সেমি। তাহলে পাই, এটা পায়ের মান কত হচ্ছে? পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর কত বলেছে 15, এই যে 15 আছে ব্যাসার্ধ। যদি ব্যাস বলতো তাহলে একেবারে 2 দিয়ে ভাগ করতে হতো, কিন্তু ব্যাসার্ধ বলেই দিয়েছে, গুণ 24, এল মানে 24, এইটা। ও এখানে কোনো জায়গায় কাটাকুটি যাবে না, এটা কোনো কাটাকুটি যাবে না। তো ডাইরেক্ট তোমরা ভাগ, এটার সঙ্গে এটা গুণ দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে হচ্ছে দশমিক চলে আসছে, ঠিক আছে, 31.43 বর্গ সেমি। এটা প্রায় লিখবে, হ্যাঁ, সম্পূর্ণ ভাগ মিলছে না, প্রায়। তাহলে এটা হলো পার্শ্ববর্তী পার্শ্বতলের ক্ষেত্রফল। আমাকে কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সময় তুমি যদি ওই যে বৃত্ত আছে নিচে ওইটার ক্ষেত্রফল বের করে তুমি এটা যোগ করে দাও, হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সূত্রের সাহায্যে করলে অল্পের মধ্যে হয়ে যাবে, সূত্র শিখতে হবে। ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? পাই আর তারপরে এল প্লাস আর বর্গ সেমি। এটা হচ্ছে সূত্র। তো সমান সমান আমি পাই মানে কত 22/7 গুণ আর মানে কত এখানে 15, তারপর এল মানে হচ্ছে কত 24 প্লাস আর মানে 15 বর্গ সেমি। তো 22/7 গুণ 15 গুণ চিহ্ন দিলাম, দিয়ে এটা কোণ নিলাম, এটার সঙ্গে এটা যে গুণ যোগ করলে 39 হচ্ছে। কোনো কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে। তো এটা কোনো কাটাকুটি যাচ্ছে না, তখন সমান সমান তুমি লিখবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ দিয়ে 7 দিয়ে ভাগ করবে। তোমরা ভাগ করে দেখে নেবে, আমি ভাগ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো
1838.57 বর্গ সেমি। এটাই উত্তর। বেশ, এখানে এবার লিখতে হবে অতএব শঙ্কুটির ওই শঙ্কুটির ওই শঙ্কুটির পার্শ্বতলের পার্শ্ব এখানে পার্শ্ব তলের ক্ষেত্রফল এটা লিখবে, এখানেও প্রায় লিখতে হবে। হ্যাঁ, তাহলে 1131.43 বর্গ সেমি প্রায়। আর শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল 1838.57 বর্গ সেমি অঙ্ক হলো। ঠিক আছে, এটা প্রায় লিখবে। বেশ, অঙ্কটা হলো। পরেরটা দেখছি। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর তোমাদের কাছে বই আছে, দেখে নেবে। আমি এখানে নিয়ে আসছি, অসুবিধা হচ্ছে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার। তাহলে 1.54 বর্গমিটার ভূমির দৈর্ঘ্য, এই ভূমির ক্ষেত্রফল। তাহলে এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার। তাহলে তার শঙ্কুর আয়তন কত সেইটা আমাকে বের করতে হবে। তো চলো, শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। হ্যাঁ, উচ্চতা উচ্চতা। তো এখানে ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, এখানে 1/3 লেখো। 1/3 গুণ এনে আছে 1.54 গুণ উচ্চতা আছে 2.4, এটা আছে। তাহলে এটা কাটাকুটি করো। তাহলে এইটার সঙ্গে আমি এইটা 3/8 = 24, ঠিক আছে। এইটার সঙ্গে এটা গুণ, তাহলে উত্তর হয়ে যাবে। এটার সঙ্গে এটা গুণ করে নেবে, এটা ঘন মিটার লিখবে। হ্যাঁ, ভূমির উচ্চতা এটা ঘন মিটার হবে। ঘন কি আছে এখানে, মিটার। হ্যাঁ, যে একক থাকবে সেইটা লিখবে। তাহলে ঘন মিটার
তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 1.232 ঘন মিটার। একটা উত্তর হয়ে গেল। আর একটা বলছি, 1 নম্বর হলো, 2 নম্বরে হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে এটারও ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো আমার দেখুন এখানে যে চিত্রটা দেওয়া আছে এর মধ্যে এটা আছে 21, এই যে এইটা আছে 21, আর এই যে এই কিনারা এটা হয়ে আছে, ওইটা আছে 17.5। ঠিক আছে, তো আমার যদি এইটা দেওয়া থাকে এইটা দেওয়া থাকে তাহলে আমি এইটা বের করতে পারবো। কিভাবে বের করব? এইটাকে প্রথমে আমি, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি মানে কি, বৃত্তের ব্যাস, ব্যাস থেকে আমি ব্যাসার্ধ করে দেবো, তার মানে ব্যাস থেকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার ওখানে আছে কত, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5। এবার এটা যদি 10.5 হয় আর এটা যদি 17.5 হয়, তাহলে আমি এর লম্ব উচ্চতা বের করতে পারবো। তার কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বেনে গিয়েছে, আর সমকোণী যখনই হবে ত্রিভুজ বেনে যাচ্ছে তখন তার একটা সূত্র আছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার উচ্চতা স্কয়ার। তখন আমি এই উচ্চতা এখানে পেয়ে যাব। চলো আমি দেখাচ্ছি। 2 প্রথমে লেখো ভূমির ব্যাসার্ধ বা ব্যাস, প্রথমে ব্যাস লেখো, ব্যাস হচ্ছে কত, 21 মিটার। অতএব ব্যাসার্ধ মিটার, 10.5 মিটার। এটা হলো কি, ব্যাসার্ধ। তাহলে আমরা জানি বা সূত্র অনুযায়ী যেটা, এখানে উচ্চতা আছে, উচ্চতা দেওয়া আছে, হ্যাঁ তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি আবার ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ শুধু দেখিয়ে দিচ্ছি। এইটা দেওয়া আছে 10 পয়েন্ট, এটা এখানে দেওয়া আছে এইটা, আমাকে এইটাকে বের করতে হবে, হাইট এটা বের করতে হবে। তো এটা বের করার সূত্র হচ্ছে এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার, এইটা প্লাস এইটা স্কয়ার। ঠিক আছে, মানে অতিভুজ স্কয়ার, এটাকে অতিভুজ বলে। হ্যাঁ, তো অতিভুজ বা তির্যক যাই বলতে পারো এটাকে, যেহেতু শঙ্কু বের করছো তার জন্য এখানে তির্যকই বলবে। তির্যক স্কয়ার সমান সমান হাইট বা উচ্চতা স্কয়ার আর ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমি বের করে দিচ্ছি। ধরি উচ্চতা এইচ মিটার। ঠিক আছে, মিটার আছে, হ্যাঁ মিটার। তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে হচ্ছে 6 পয়েন্ট, একদম নিয়ম অনুযায়ী করে দিচ্ছি, এটা স্কয়ার
সমান 10.5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইটা তো এটা সমান সমান আমি এটাও লিখতে পারি, এটাকে এইদিকে বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ, এইটাও লিখতে পারি। ঠিক আছে, তার মানে এইচ স্কোয়ার সমান এটাকে করলাম ওইদিকে স্কোয়ার মাইনাস এইটা, তো 10.5 তার স্কোয়ার। ঠিক আছে, এটার স্কোয়ার মানে সবের স্কোয়ার আছে। বেশ, এটা হলো, এটা মিটার। বেশ, এখন একক লিখতে হবে না। এবার এইটাকে তুমি সমাধান করো। এই যে এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি ধরো এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এই সূত্রে ভেঙে নাও। এখানে এইচ স্কোয়ার বা লিখবে সমান, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। সূত্রই ভাঙলাম, বা তোমরা যদি গুণ করে দিতে সেটাও হতো। তো এইভাবে একটু সহজ হবে তার জন্য করলাম। এইচ স্কোয়ার, তো এটার সঙ্গে এটা যদি যোগ করো 5 5 10 শূন্য, আর এখানে হয়ে গেল 8 28 হবে। হ্যাঁ, দশমিক দিলাম, 28 করে দিলাম ডাইরেক্ট। গুণ চিহ্ন, এটা হচ্ছে কত, এখান থেকে এটা বাদ যাচ্ছে 5 আর 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 হলো। বা এটার সঙ্গে এটা গুণ করো, এইচ স্কোয়ার আছে সমান, তুমি গুণও করতে পারো বা এটাকে ভেঙে নাও, তাহলে তোমার স্কোয়ারটাকে সুবিধা হবে। 14 দুগুণে 28, তারপর 14 হলো, 7 দুগুণে 14, 7 গুণ 7। ঠিক আছে, বা এইচ সমান কত হয়ে গেল, 7, দুটো একটা 7 পেলাম একটা 2 পেলাম মানে 14। 14 কি, এটা তার মানে হাইট হয়ে গেল, উচ্চতা হয়ে গেল 14 সেমি, সেমি না মিটার। তাহলে এখানে ভূমির উচ্চতা হয়ে গেল এটা। অতএব উচ্চতা হলো 14 মিটার, 14 মিটার। এবার দেখো শঙ্কুটির আয়তন, হচ্ছে, আয়তনের সূত্র হচ্ছে 1/3, তারপর পাই আর স্কোয়ার, তারপরে এইচ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে
এখানে ঘন মিটার, তাহলে সমান সমান 1/3 লেখো, পাই বাই এসে 7 গুণ আর, আর মানে কত হচ্ছে 10.5 গুণ 10.5, তার মানে আর স্কোয়ার আছে। আর এইচ মানে কত আছে এখানে 14, তাহলে এটার সঙ্গে এটা কাটো, 2 হচ্ছে, আর কাটবে 3 সঙ্গে 105, এটার সঙ্গে এটা কাটবে, এটা হলো, বেশ। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ করে টোটালে হয়ে যাচ্ছে তখন 1617, গুণ করে দেখে নেবে, ঘন মিটার। ঠিক আছে, এটাই উত্তর হলো। তো দেখো, তোমরা প্রথম অঙ্ক শিখছো, এখন এই যে ইউটিউবের মধ্যে দেখো যে শর্টকাট করে দিচ্ছি, ওই সব ভিডিও দেখবে না। তার কারণ তোমরা এখন প্রথম থেকে যদি মজবুত না হও তাহলে অঙ্ক পারবে না। আমার বলার মানে হচ্ছে যে তোমরা যখন চাকরির জন্যে যাবে তখন ওই সব অঙ্ক দেখবে, তার কারণ তখন সময় থাকবে না, ফটাফট শর্টকাট করে দেবে। কিন্তু এখন যদি ওই সব করতে যাও তোমাদের মনের মধ্যে একটা এমনভাবে কাচরা ঢুকে যাবে, সেটা আর বের হবে না। ঠিক আছে, তার জন্য একদম বেসিক থেকে একদম ভালোভাবে করবে। তাহলে উত্তর হয়ে গেল। 3 নম্বর অঙ্ক দেখো, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি ও 15 সেমি দীর্ঘ বাহুর অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। বেশ, চলো। তো এখানে এই যে চিত্র, এইটা হচ্ছে 15 সেমি। ঠিক আছে, সমকোণ অঙ্কন করেছে, সমকোণ মানে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 15 সেমি, আর এইটা হচ্ছে 20 সেমি, এইটা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমাকে এইটা বের করতে হবে। চলো, শঙ্কুটির উচ্চতা হচ্ছে 15 সেমি। 15 সেমি। আর ব্যাসার্ধ হলো 20 সেমি। তাহলে আমি অতিভুজ কোনটা, সেই যে তির্যকভাবে আছে সেইটাকে আমি বের করতে পারবো তির্যকভাবে। তাহলে আমরা জানি এল মানে হচ্ছে তির্যক, এল স্কোয়ার সমান
হচ্ছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। বেশ, এইটা তো এবার এইটার মান বের করতে হবে। বা এল স্কোয়ার সমান 15 225, 225 এখানে স্কোয়ার হবে প্লাস 400, বা এল স্কোয়ার সমান এটার সঙ্গে এটা যোগ করলে 625, বা এল সমান হচ্ছে এটাকে যদি 625, 25 25 625, ঠিক আছে, 25 গুণ 25, আমি আর ভাঙলাম না। অতএব এল সমান 25 হয়ে গেল। তাহলে 25 আমার যে তির্যকভাবে আছে যে দাগটা সেইটা হচ্ছে আমার 25। 25 কি সেমি, এল সমান 25 সেমি। এখন আমাকে আমি এইখানে লিখছি, ঠিক আছে, নিচে আবার অন্য করা যাবে, এখানে জায়গা আছে তার জন্য করে নিচ্ছি, তোমরা নিচে লিখবে। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি হচ্ছে? সূত্র হচ্ছে যে পাই আর এল, পাই আর এল ঘন না বর্গ একক, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। তো এখানে মান বসিয়ে দেবো এবার। আর এখানে হচ্ছে কত, 22/7 পায়ের মান। আর সমান কত আছে, আর সমান হচ্ছে 20, আর উচ্চতা তো হয়ে গেল এল মানে হচ্ছে 25, ঠিক আছে। এটা কাটাকুটি করো, এখানে কাটাকুটি যাবে না, ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটা গুণ করে নেবে, এটা হচ্ছে ভাগ 7, নিচে 7 থাকছে, দুটো শূন্য হবে। বর্গ সেমি, তাহলে এটাকে যদি এবার এই পূর্ণ করে নেবে, তাহলে পূর্ণ করলে হচ্ছে, তোমরা করে দেখে নেবে, ঠিক আছে, 28 4 7 বর্গ সেমি, ঠিক আছে। যাই হোক, এটা হলো, তাহলে এটা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমার অঙ্কতে কি বলছে, অঙ্ক বলছে পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আবার আলাদা, শঙ্কুটির অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, সূত্র হচ্ছে কি, দেখো পাই আর তারপরে এল প্লাস
আর বর্গ একক, বর্গ সেমি। তো পাইয়ের মান হচ্ছে কত? 22/7 গুণ আর মানে কত হলো? আর মানে 20, তারপরে বন্ধনী এল মানে হয়ে গেল কত? 25, আর মানে হয়ে গেল আবার 20 বর্গ একক সমান 22/7 গুণ চিহ্ন এটা তাহলে 45 হচ্ছে, ঠিক আছে, এটার সঙ্গে এটা 45। তো এটাও যাবে না, কোনো ভাগ যাবে না, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে নেবে। এখানে আমি গুণটা ভুল করেছি, ঠিক আছে, গুণটাকে আমি এই গুণটা করে দিয়েছিলাম, একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে 1100 হবে, 1100 না 11,000, তোমরা দেখে নেবে, দিয়ে 7 দিয়ে ভাগ করবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে 1571, একটু দেখে নেবে, হ্যাঁ, 1571, এইসব অঙ্ক খুব ঝামেলার অঙ্ক। তারপরে 15, নিচে 7 আর উপরে 3, আর এটা হচ্ছে এখানে আমি বুঝতে পারলাম, এইখানে যখন হয়ে যাচ্ছে গুণ একই, তখন আমি বুঝতে পেরেছি এটা ভুল হয়েছে। তো এটা হচ্ছে 19,800 বাই 7 সমান সমান, এখানে এটাকে পূর্ণ করলে হয়ে যাচ্ছে, এবার এই যে উত্তর করেছিলাম না, সেইটা হয়ে যাচ্ছে, মানে 28/4/7 বর্গ একক, বর্গ সেমি হলো। এবার তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, ঠিক আছে, বর্গ একক, আর এটা শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এইটা। এবার শঙ্কুটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। কি বলেছে? সমগ্র এবং আয়তন, আয়তন কত? এটা হলো শঙ্কুটির আয়তন, আয়তন হচ্ছে, আয়তনের সূত্র কি? 1/3 গুণ পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঠিক আছে, ঘন সেমি। তাই এটাকে যদি সমান সমান করে 1/3 পাই মানে কত, আর মানে কত হচ্ছে? আর মানে হয়ে গেল এখানে 20, আর প্রথমে তো এইটা হবে 22/7 হবে, 22/7, তারপর গুণ চিহ্ন 20 গুণ 20, তার কারণ আর স্কয়ার আছে, তারপরে এইচ মানে কত? 15 ঘন সেমি। তাহলে এটাকে করো, কোনো জায়গায় কাটাকাটি যাবে না, 3/5 = 15, এটা যাবে, আর কাটাকাটি যাবে না, দম বন্ধ হয়ে গিয়েছে অঙ্ক করতে লেগে, এত ঝামেলার অঙ্ক এ। তাহলে ওপরে হয়ে যাচ্ছে 4 4 1 2 3,
আর নিচে হয়ে যাচ্ছে 7 ঘন সেমি। ঠিক আছে, তো এটাকে পূর্ণ করে নেবে। তো পূর্ণ করে নিলে হয়ে যাচ্ছে 6 2 8 5 5 7 ঘন সেমি। ঠিক আছে, উত্তর হয়ে গেল। আজ আর করছে না, আবার কালকে করব। তোমরা ভালোভাবে দেখবে। একটু কঠিন আছে অঙ্ক, কিন্তু করতে হবে, পরীক্ষাতে তো আসবে। ঠিক আছে, অবশ্যই করবে। প্রথম দুটো একটু কঠিন আছে, তারপরে এবার সহজ আছে। ঠিক আছে, এবারে একটা একটা করে উত্তর বের করলে হয়ে যাবে। কালকে 4 নাম্বার থেকে করব।